গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুভ মহালয়া। তাই আমরা কিন্তু এখন দেখুন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 4:40, কিন্তু আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 3:30টার সময়। উঠেই দেখুন একদম মহালয়া চালিয়ে দিয়েছি, আর আমাদের ছাদের উপরে একটা ব্লুটুথ স্পিকার আছে, সেটা বাজছে। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। এখনো 5টা কিন্তু বাজেনি, এখনো কিন্তু ভোরের আলো কিন্তু বেরোয়নি। তাও দেখুন রাস্তায় কত লোকজন, দেখুন দেখুন কত টোটো অটো সব দেখুন যাচ্ছে। আমরা অন্যান্য বছর যাই, কিন্তু একটু ভোরের আলো ফুটলে তবেই আমরা বেরোই। বন্ধুরা অলরেডি পৌঁছে গেছি হচ্ছে লালকুটি ব্রিজে। এখনো কিন্তু 5টা বাজেনি বন্ধুরা, আর অনেকে দেখুন মনে হচ্ছে স্নান করে না ফিরছে অলরেডি। দেখুন বন্ধুরা কত ভিড়, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। দেখুন অলরেডি কিন্তু জ্যাম লেগে গেছে। অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি। দেখিয়ে দিই। আর এই হচ্ছে রানী রাসমণি মন্দির, যেটা একদম আপনাদের ওই দক্ষিণেশ্বরের আদলে যেটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে রাসমণি মন্দিরের পিছনের দিকটা। আর মন্দির খুলবে হচ্ছে 5:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। আর সামনেই হচ্ছে রাসমণি ঘাট। দেখুন কত মানুষের ভিড়। আর এই হচ্ছে দেখুন সকাল সকাল কত মানুষের ভিড় রয়েছে এখানে। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি গঙ্গা স্নান করতে চলে এসেছি, আর দেখুন কত মানুষের ভিড় দেখুন আপনারা। আর এখন আমরা পিতৃ তর্পণটাও সেরে নেবো। স্নান হয়ে গেছে বন্ধুরা, এবারে উঠে যাচ্ছি।
বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবারে দিদি স্নান করে ওর ড্রেসটা চেঞ্জ করবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর রাসমণি ঘাটের পাশেই রয়েছে ছোট্ট একটি শিব মন্দির, যেখানে কিন্তু আমরা এই ধূপ ধুলো সব ধরিয়ে দিচ্ছি। মন্দিরের গেটও কিন্তু অলরেডি খুলে গেছে, তাই আমরা মন্দির হয়েই কিন্তু ওই পারে যাব। হ্যাঁ হ্যাঁ, এদিকে নাচ মন্দিরে বসো, লাস্টে আমি দিয়ে আসা। মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর বন্ধুরা। যারা ব্যারাকপুরে থাকেন তারা অবশ্যই জানেন এই মন্দিরের ব্যাপারে, তাই নতুন করে কিছু আর বললাম না। টোটাল 6টা শিব মন্দির এখানে রয়েছে, এদিকে 3টে এবং ওইদিকে 3টে। এই হচ্ছে ভব্য মন্দির, আর এর সামনেই রয়েছে কিন্তু নাট মন্দির। আমরা এবারে বন্ধুরা মন্দির থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর কিন্তু শুধু দিদি আর আমি কিন্তু এসেছি, হ্যাঁ, আর গঙ্গা জল নিয়ে যাচ্ছি। সবাই গঙ্গা স্নান বাড়িতেই করবে। সেখানে আমরা গাড়ি রেখেছিলাম, সেখানে আমরা হেলমেটও রেখেছিলাম। এখন দিদির কাছ থেকে হেলমেটগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। হেলমেটগুলো নেওয়া হয়ে গেছে, হেলমেট। এবারে চললাম। আমরা বাইক নিয়ে কিন্তু অলরেডি বাড়ি থেকে যাচ্ছি বন্ধুরা। আর দেখুন কত ভিড় এখন। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। আজকে কিন্তু হচ্ছে চতুর্থী, আগামীকাল পঞ্চমী। আর আমাদের ক্লাবের যে প্রতিমা তা কিন্তু আমরা নিতে এসে চলেছি। এই দেখুন, ঠাকুর তৈরি করা হয় আমাদের প্রত্যেক বছর, কিন্তু আমাদের এখান থেকেই ঠাকুর কিন্তু নেওয়া হয়। আর আজ কিন্তু আমরা কিন্তু দেখুন সেখানেই চলে এসেছি। খুব সুন্দর লাগছে। আর এখনো কিন্তু পুরো কাজ কিন্তু এদের কমপ্লিট হয়নি। দেখুন এখানে অলরেডি আমরা কিন্তু ঠাকুর নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের, এই যে আমাদের মা দুর্গা, সামনে একটা ঠাকুর রয়েছে তাই আমরা বের করতে পারছি না। আর এখানে কিন্তু আমরা সবাই রয়েছি, সঙ্গে কাকুও রয়েছে, এই যে শিবুদা, আর ওইদিকে আমাদের বাকি সব রয়েছে। দোকান দেখলে চিপ দেখলেই খিদে পায়। হ্যাঁ, আসো আসো। অলরেডি গাড়ি কিন্তু চলে এসেছে।
এই মাথা কাটো, এই মাথা না কাটলে বেরোবে ফেসিয়াল করে রাখছি। হাত সাবধান। উপরেও দেখুন কত ঠাকুর কিন্তু রয়েছে বানানো, দেখুন লাইন দিয়ে সিঁড়ির মধ্যে দেখুন রাখা রয়েছে। এই দেখুন লক্ষ্মী, গণেশ, সরস্বতী। আমি আর পবিত্রা দুজনে কিন্তু এখন চালচিত্র নিতে এসেছি। ওই ধরো, এই যে চালচিত্র এখানে নিয়ে গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে। এখন আমরা মাকে নিয়ে চললাম আমাদের মণ্ডপে। আমাদের মণ্ডপের ঠাকুর কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। আর এই যে দেখুন আমাদের মণ্ডপের ঠাকুর। জল বৃষ্টি এটাকেও পরে তুলে দেবে, বুঝলে? এটাকে পরে সাইড দিয়ে করে দেবে, একদম সাইড করে দাও। হ্যাঁ একটা সাইড করে দাও। যাও যাও ঠিক আছে যাও 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 আস্তে আস্তে তুলবে না কেউ, ওর ফেলে নামাতে হবে। আরে কাজ হয়ে যাবে, ওই ডুবে চলো ঠিক আছে। কাজ করে হাত ধরে না, চাপ করে কাজ করে আস্তে আস্তে ঠিক আছে। পিছনে সাপোর্ট দে, পেছনে সাপোর্ট দে, পেছনে বলো বলো দুর্গা মাই কি, আস্তে 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 বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আমাদের মন্দিরে কিন্তু মানে আমাদের মণ্ডপে কিন্তু মার আগমন কিন্তু অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে মহা চতুর্থী। দেখুন মায়ের অলঙ্কার সজ্জা কিন্তু এখনো বাকি আছে, সেটা আগামীকাল যিনি ঠাকুর তৈরি করেছে উনি আসবেন এবং মাকে সম্পূর্ণভাবে যেখানে রাখতে হবে এবং মায়ের অলঙ্কারগুলো কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে দেবে। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি মহাপঞ্চমীতে দুর্গা ঠাকুর মানে প্যান্ডেল দর্শন করতে। আর এগুলো হচ্ছে আমাদের পাড়ার সমস্ত লাইটিং, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আজ কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছি, তাই জানি না কোথায় কোথায় নো এন্ট্রি আছে, কোথায় কোথায় মানে খোলা আছে। যাই হোক সেটা আপনাদের সঙ্গেও আমরা দেখাবো। আর যেহেতু আজকে মাইক্রোফোনটা অ্যাড করিনি এর সাথে, তাই হয়তো সাউন্ডের জন্য একটু আপনাদের অসুবিধা হবে শুনতে, তার জন্য সরি। আর আমাদের পাড়ার মধ্যে কিন্তু বেশ অনেকগুলোই পুজো হয়। আর এই আমাদের সেই সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, যেখানে এখন পুজো চলছে।
এটা একটু মুছে নিচ্ছে ভালো করে, যেহেতু বৃষ্টি পড়েছে, বাইরে ছিল, মোছার পরেও ঘোলা ঘোলা লাগছে, যার জন্য আবার ভালো করে মুছে নিচ্ছে। আর সোনা আজকে বসেছে পিছনে, আর সোনাই যে নতুন জামা পরেছে। অপারেশন সিঁদুরেরই করেছে বন্ধুরা, এটাও কিন্তু দেখুন অপারেশন সিন্দুর, সেরকম কিন্তু এটা করা হয়েছে। ছোট্টর মধ্যে খুব সুন্দর দুটো করে এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় প্যান্ডেল, যেটা আমরা দেখতে চলেছি। এখানে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু চলছে। একদম নমস্কার করে দাঁড়াও, নমস্কার করে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, দেখো মা কি সুন্দর, হাত দেবে না কিছুতে। মা এগুলো ভাঙা এবারে এটা হলো অনিক মালিক অপন এটা এদিকে ঘুরে যাও। এই শিবুদা, আমরা ধন্যবাদ জানাই সকলকে যারা আমাদের এই মঞ্চ আলোকিত করছেন।
ছাড়া মনের পাখি মনের আনন্দে সেই ছাড়া মনের পাখি মনের আনন্দে সেই মুখ সামনে নাও। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিউলি গ্রাম পঞ্চায়েতের সকল আলোকিত করে তোলা। নমস্কার। দুল পড়ছে রাতে আওয়াজ নেই, ফুলপতিতে পড়বে নেই, শিউলি ফুলে ভরল পালা, সবাই মিলে গাবো মালা। যদি কেউ কথা না কয়, কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন নোয়াপাড়া বিধানসভা আমাদের বরণ পর্ব আমরা সেরে নেব। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন শ্রীমতী মঞ্জু বসু মহাশয়া। ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র বাড়ুই মহাশয়কে আমি অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। সবাই আমার জন্য উনি কথা দিয়েছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর বেশি সময় নেব না, ম্যাডাম খুব ব্যস্ত মানুষ, আমি ম্যাডামকে বলবো অল্প কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার। সবারই কাছে যেতে এবং সবারই ইচ্ছা পূরণ করার জন্য খুবই কম সময়ের জন্য সকল জায়গায় থাকতে হচ্ছে। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য বলতে পারছি না, কিন্তু সকলকে সেই রকম ভাবে খুশি করতে পারছি না, এটা ঠিক। তাই যাই হোক, আপনারা ক্ষমা করে নেবেন। আমি এই সূর্যপুরে এই পুজো মণ্ডপে আমি বোধহয় প্রথম এবছর এলাম। কত বছর চলছে পুজো? অষ্টম বর্ষে পদার্পণ করেছে। দেবী দুর্গা চারিদিকে আমরা আনন্দে হিল্লোল দেখতে পাচ্ছি, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী তিথি। আজ বোধন মণ্ডপে মণ্ডপে বোধন হচ্ছে। কাল থেকে সপ্তমী মহাসপ্তমী থেকে 4 দিন ধরে চলবে আমাদের মহা সমারোহে মাতৃ আরাধনা। সেই আরাধনার এই অংশ এরাও গ্রহণ করেছে। সূর্যপুর গণেশপুর সূর্যপুর অধিবাসীদের আয়োজনে আজকের এই পূজা মণ্ডপ দেবীর উদ্বোধন হয়ে গেল, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি অ্যাডভোকেট প্রকাশ চন্দ্র বাড়ুই, রয়েছেন আমাদের সঞ্জীব শিউলি গ্রাম পঞ্চায়েতের
উপপ্রধান শ্রী সব্যসাচী বিশ্বাস আছেন আমাদের এই ওয়ার্ডেরই শিউলির সংসদ, সে হচ্ছে জগন্নাথ সিংহ। এবং আর সকলের নাম না বললেও আমি সকলকেই উদ্দেশ্য করে বলেছি, কেউ ছোট নয় কেউ বড় নয়। সামনে কচি কাছারা যে আছে তারাও তো আনন্দ বর্ধন করছে, ওদেরই বা ভূমিকা কম কি? ওরা না থাকলে শিশু হচ্ছে ফুলের মতো, সেই ফুল না ফুটলে ফুল সব কাজেই আমাদের লাগে, অতএব শিশুদের স্থান সবার উপরে। তাই আজকে এই এতজন মানুষ আছেন এবং তার সঙ্গে আমার মাইক্রোফোনের মাধ্যমে শুধু কণ্ঠস্বর পৌঁছাচ্ছে, শুধু নাগরিকবৃন্দ মায়েরাও দূরে দাঁড়িয়ে আছেন অন্ধকারে। সেই সমস্ত অধিবাসীদের আমি জানাই আমার শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, প্রীতি ও ভালোবাসা। আজকে মায়ের আগমনে আমরা সকলে এক হয়েছি। মা চান তার সকল সন্তান সন্ততি যেন হাসি ফুটে থাকে, তারা যেন শান্তিতে থাকে এবং নিরাপদে থাকে। তাই তো মা আসেন মর্তে কয়েকদিনের জন্য সকলকে আনন্দ দিতে। তাই শুধুই আমাদের জীবনে আনন্দ সবচেয়ে বড় জিনিস, আনন্দের বড় অভাব। আমাদের হিংসা বিদ্বেষ চারিদিকে আমাদের বিচ্ছিন্ন করে রাখছে, কিন্তু মায়ের কাছে এই আপনি আপনারাও আরাধনায় এই চাইবেন, মা আমাকে মানুষ করো এবং আমাদের সকলকে এক করে রেখো, এবং আমরা যেন সব ভুলে শুধুই আমরা একে অপরের সঙ্গে মেলবন্ধন করতে পারি। আমরা সকলে বৃহত্তর সমাজের সদস্যা জানাতে বলি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। ছোট না, বসো বসো বসো, গোল গোল গোল। কি হলো দাঁড়া। ফটফট করে হাত ছেড়ে দাও। বন্ধুরা, সবাইকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা কিন্তু অলরেডি কিন্তু ঠাকুর দেখতে আজকে বেরিয়ে গেছি। আজকে শুভ সপ্তমী, আর এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের সবচেয়ে মোটামুটি ভালোই হয়, এখন নাম্বার 1-এ আছে। এটা হচ্ছে রয়্যাল পার্কের পুজো। ऊपर किया है। এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় প্যান্ডেল দেখা। এটা হচ্ছে নোনাচন্দন পুকুরের একদমই কাছে মসজিদ মোড় নামক জায়গা যে আছে, সেখানেই হয়েছে এই প্যান্ডেলটা।
দিয়ে কিন্তু এখানে মানে বোতলের গায়ে রং করে সেগুলো দিয়েই কিন্তু প্যান্ডেল সজ্জিত হয়েছে এখানে। এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন। দেখা হয়ে গেলে এগিয়ে যাবে। দেখা হয়ে গেলে এগিয়ে যাবে। এটা কিন্তু ভালোই করেছে বলো। ভিতরটা ফাঁকাই আর লোকজন মধ্যরণা সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই শুভ সারাক্ষণ আমাদের সাথে রয়েছে, সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে আমরা সবসময় আমরা অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই ব্যারাকপুর পৌরসভাকে, যারা আমাদের আসবেন এসে আমাদের অঞ্জলি দিয়ে যাবেন। আমাদের একক সর্বজনীয় আমাদের অধিবাসীবৃন্দ এবং আমাদের পাড়ার সমস্ত অধিবাসীবৃন্দকে আমরা জানাই যে যারা আমাদের খুব অনেনা বস্ত্রেনা দানায়স্যৈ ব্রাহ্মণাশি বিষ্ণু নারায়ণৈ নমোস্তুতে। ওম উগ্রচণ্ডকায় নমঃ, চণ্ডকায় নমঃ। চন্দন পুষ্পবিল্ল ভক্তাঞ্জলি শ্রীমৎ ভগবতে এতদ সচন্দন পুষ্পবিল্ল ভক্তাঞ্জলি নমঃ শ্রীমৎ ভগবতে দুর্গাঐ দেবায় সবাহুনাঐ সগুণাঐ সপরিবারৈ সর্বমঙ্গলাঐ নারায়ণে দুর্গতে এতদ সচন্দন পুষ্পবিল্ল ভক্তাঞ্জলি শ্রীমৎ ভগবতে দুর্গাঐ দেবায় নমস্তুতে। ফুলটা দিয়ে দিন, সবাই দিয়ে হাত জোর করবে। বলবো নমঃ। আরে বাপরে, আরে তুমি ছবি এই পোর্শনে যাতে পড়ে। সবাই আছে, সবাই আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শান্তির জল দিয়েছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ, এবার টিপটা পরিয়ে দেবেন। টিপটা রিটেক হয় না, দেখ তোর হাতের জন্য গার্ড হয়ে যাচ্ছে পুরো। দাদা এখানে করতে নেই, কেন বলুন? আমাদেরকে চালাচ্ছেন, ওনারা চালাচ্ছেন আমাদেরকে, আমরা খালি চলছি। কি দাদা? হ্যাঁ বাবা, টিপ দিয়ে আসো, আসো আসো, ওই তো যাচ্ছে, আসো এসো, ওকে একটু টিপ দিয়ে দাও। হ্যাঁ করে দিলে হয় আপনি। ওকে একটা ছোট্ট দেখে টিপ দিয়ে দাও।
রাস্তা কেমন লাগে। আর আমরা যাচ্ছি এখন মধ্যমগ্রামের দিকে। এদিকে খুব একটা ভালো পুজো হয় না, ভালো বলতে পুজোই হয় না, সেরকম একটা দেখলাম যা, কিন্তু রাস্তায় বেশ সুন্দর সুন্দর লাইটিং করছে, সেটাই বেশ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, সোনা কই? অনেকক্ষণ পরে এইভাবে একটা প্যান্ডেল দেখতে পেলাম বারাসাত, না মধ্যমগ্রাম, না না কি বলে এটাকে, হৃদয়পুর। আচ্ছা হৃদয়পুর। আজকে আমরা এখন যাচ্ছি মা দুর্গাকে বরণ করতে। আজকে হচ্ছে বিজয়া দশমী। আমাদের যে পাশের যে মণ্ডপ আছে সেখানে আজকে বরণ করা যাবে না, তার জন্য আমরা ওর থেকে কিছুটা দূরে, মানে ওখানে আমরা বিগত বছরগুলোতে মানে ওখানেই ঠাকুরকে বরণ করতে আমরা গেছি, তাই আজকে কিন্তু আমরা সেখানেই চলে যাচ্ছি। তাহলে আপনাদের সঙ্গে তাহলে পুরোটা শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। আর এইদিকে দেখুন, এদিকে ও কিন্তু রেডি হয়ে গেছে একদম, দেখুন কেমন লাগছে, একদম ফাটাফাটি লাগছে। দেখুন, কিছু মনে করবেন না, ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে। আর এইদিকে এখনো ল্যাপ খেয়ে শুয়ে রয়েছে বিছানায়। তাড়াতাড়ি ওঠ শিগগির কর। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি বরণ করতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাজছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এরা কিন্তু দেখুন স্টলের ব্যবস্থা করেছে। আর এর পাশে রয়েছে আমাদের আইসক্রিম, কফি, সব ব্যবস্থাও দেখা রয়েছে। এই হচ্ছে মায়ের বরণ ডালা। এখানে মোনা কিন্তু খেলেও নিচ্ছে। প্রত্যেক বছর কিন্তু অ্যারেঞ্জমেন্ট সত্যিই খুব ভালো হয়।
দেখিনি, দেখে আর চলো। সত্যি এটা অনবদ্য থিম নিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। আমরা প্রথমবার এখানে কিন্তু এলাম। পৃথিবী গদ্যময়। পোলাওনি আছে তুমি? সত্যি কিন্তু সুন্দর লাগছে ঠাকুরটা, যেন বারবার দেখতে ইচ্ছে করছে মাকে। এখানে মা দয়াময়ী মা তার ছেলে মেয়েদের কোলে নিয়ে কিন্তু মা কিন্তু বসে আছে। এখানে কিন্তু সেই মা দুর্গা নয় যে মা দুর্গা 10 হাতে 10 ভুজা অসুর বিনাশিনী, সেই মা কিন্তু এখানে নয়। একেবারে মাতৃ স্নেহে কিন্তু মা কিন্তু এখানে বিরাজমান। বাটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ভিতরে প্যান্ডেলটা, বাটি গ্লাস।
এখানে কি চলবো না আমরা আসুন। থার্মোকলেরটা তো পুরো থার্মোকলের কাজ, পুরা ভেতরে বাইরে ঠাকুরের যে গয়নাগুলো না সেগুলো লোকে দেখা বুঝবে না যে এগুলো থার্মোকলের কাজ। হ্যাঁ গরুর গাড়ি বসেছো, গরুর উপরে বসেছো। হ্যাঁ